পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। এ সংসার নয় রে অসার, নয় রে মিছে, নয় রে মায়ার ফাঁদ। এ সংসার আনন্দময়, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। বিচিত্র এ সংসারে বিভিন্নভাবে আমরা মানসিক অশান্তি ভোগ করি। তখন আমরা দিশেহারা হয়ে পড়ি, আমরা ভেঙে পড়ি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর দয়া করে সেই অশান্তির কারণ ও শান্তির পথ আমাদের বিভিন্নভাবে ধরিয়ে দিয়েছেন। আমাদের মানসিক অশান্তির অন্যতম কারণ প্রবৃত্তিপরায়ণতা। আমরা জানি না ষড়রিপুকে কেমনভাবে নিয়ন্ত্রণ করতে হয়। এই ষড়রিপুর মধ্যে সর্বাপেক্ষা ভয়ানক হল কাম। একে নিয়ন্ত্রণে রাখাটাই মানুষের বড় পরীক্ষা। শ্রী শ্রী ঠাকুর বললেন, ষড়রিপু যার যত হাতের বাইরে, তার শরীর মন তত বেহাল হবেই কি হবে। যৌন জীবন যার যত অনিয়ন্ত্রিত, তার গোটা জীবনটাও তত বিশৃঙ্খল। অন্যান্য প্রবৃত্তিগুলি কামেরই রকমারি ডালপালা। কাম নিয়ন্ত্রিত হলে অন্যান্য প্রবৃত্তিগুলিও পথে আসে। আলোচনা প্রসঙ্গের চতুর্থ খণ্ডে ঠাকুর বলেছেন, আমাদের বিবাহটি বিধি মাফিক হওয়া চাই। ইষ্টানুগ পথে সুদাম্পত্য জীবনযাপন করতে হয়। দাম্পত্য জীবনে শান্তি না থাকলে সব প্রবৃত্তিগুলি উগ্র হয়ে ওঠে। সোনার সংসার হয় শ্মশান। আমাদের শান্তিপথের অন্যতম অন্তরায় ক্রোধ। অনেক সময় আমরা অকারণে রেগে যাই, মনটা অশান্ত হয়, পরিবেশকে বিপন্ন করে তুলি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, একটি মা এক বালতি জল নিয়ে মাতৃমন্দিরের সিঁড়ির কাছে রেখে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে এসেছেন। ইতিমধ্যে একটা গরু এসে সেই বালতির জলে মুখ দিয়েছে। মাটি প্রণাম করে ফিরে গিয়ে দেখেন গরুটা বালতির জলে মুখ দিয়েছে। তাই দেখে তিনি অত্যন্ত রেগে গিয়ে তাকে প্রহার করতে উদ্যত হলেন। সেদিকে শ্রী শ্রী ঠাকুরের চোখ পড়তেই ঠাকুর বলে উঠলেন, করিস কি রে মা, করিস কি? মাটি বললেন, কত কষ্ট করে জল তুলে এনেছি, প্রণাম করে আসতে না আসতেই জলে মুখ দিয়ে ফেলল। ঠাকুর হাসতে হাসতে বললেন, তুই তো স্বেচ্ছায় ওকে একটু জল খাইয়ে পুণ্য করবি না, তাই ও নিজেই তোকে সাহায্য করলো। মাটি তখন হেসে দিয়ে বললেন, কল থেকে জল তোলার যে কি কষ্ট, তাতে আর পুণ্যি করার প্রবৃত্তি থাকে না। ঠাকুর বললেন, সে প্রবৃত্তি থাক বা না থাক, একটা প্রাণী
তেষ্টার সময় জল খাচ্ছে, সেই সময় তাকে বাধা দেওয়া কি ভালো? আর বাধা দিয়েই বা তোর কি লাভ? ওই জল তো তুই আর কোনো কাজে লাগাতে পারবি না। মাটি বললেন, অত ভাবিনি ঠাকুর, দেখেই রাগ হয়ে গেল। ঠাকুর তখন বললেন, রাগ করার আগে ভেবে দেখবার অভ্যাস করলেই প্রায় দেখা যায় রাগ করাটা বোকামি। শ্রী শ্রী ঠাকুর বর্তমান সমাজের সামনে প্রতিটি মানুষকে উদ্দেশ্য করে প্রতিটি মানুষের উন্নয়নের জন্য বলেছেন, তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। তাই জীবন্ত আদর্শে আশ্রিত হয়ে তারই নির্দেশিত পথে চলাই কল্যাণের পথ, এবং ওই নির্দেশিত পথ ও অনুশাসনই হচ্ছে ধর্মপথ। পরম পূজ্যপাদও শ্রী শ্রী দাদা বলেছেন, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে যদি আমরা চলি, তবে সেই চলার মধ্য দিয়ে সকলেরই উন্নয়ন হওয়া সম্ভব। শ্রী শ্রী ঠাকুর আমাদের মাথায় আছেন, আমাদের গাইড করছেন। তাই আমরা চেষ্টা করব সকল সময়ে আমাদের বৃত্তি প্রবৃত্তির এই খেলাকে নিয়ন্ত্রণ করতে। এই খেলাকে যদি আমরা নিয়ন্ত্রণ করে চলতে পারি, আর এই চলা তখনই আমাদের প্রমাণ করে দেবে যখন আমি ঠাকুর ছাড়া থাকতে পারবো না, ঠাকুর ছাড়া আমি কিছুই বুঝি না। হাজার প্রলোভনে, হাজার বৃত্তি প্রবৃত্তির কামড়ে আমি ঠাকুর ছেড়ে যাই না, তখনই আমরা পরম মঙ্গলের অধিকারী হয়ে উঠব। শ্রী শ্রী ঠাকুরই আমাদের জীবনের একমাত্র আশ্রয়। আসুন আমরা সকলেই পরম পিতাকে নিয়ে চলি আর চলার পথগুলি সুন্দর করে তুলি। বৃত্তি প্রবৃত্তির খেলায় আমরা নিজের জ্ঞান আমরা হারিয়ে ফেলি। আমরা যে মানুষ, আমাদের হুঁশ রাখতে হবে সব কিছুতে। আমি কি করছি, আমি কি বলছি, সব কিছু আমাদের সেটাকে হুঁশ করে করতে হবে। কোনো কাজ করার আগে বারবার ভাবতে হবে, এই কাজটা কি আমি ঠিক করছি না বেঠিক করছি। যদি নিজে না ভেবে উঠতে পারি, ভাবার জন্য, সমাধান করে দেওয়ার জন্য দেওঘরে যেতে হবে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে। সেখানে গিয়ে নিবেদন করলে তিনি বলে দেন, জীবন্ত আদর্শের খেলা। আমরা জীবন্ত আদর্শকে নিয়ে চলব সকল সময়। সেই জীবন্ত আদর্শকে জীবনে গ্রহণ করে তারই নির্দেশিত পথে চললেই আমরা ভালো থাকব। আমি যদি ভালো থাকি, ভালো থাকবে আমার পরিবার। আমার পরিবার ভালো থাকলে আমার প্রতিবেশী ভালো থাকবে। সকলকে নিয়ে ঠাকুর বলেছেন, সকলকে নিয়ে বাঁচতে হবে, বাড়তে হবে। একা বাঁচা কখনোই সম্ভব নয়। একা বাঁচা ভেবে লাভ নেই, একা বাঁচা যায় না। তাই বাঁচতে গেলে প্রত্যেককে নিয়ে আমাদের বাঁচতে হবে। তাই তো ইষ্ট প্রসঙ্গ আলোচনায় সকল সময়
আমি বলি, আসুন আমরা সৎ নাম গ্রহণে, সৎ নাম মননে এগিয়ে চলি। তাহলে আমাদের প্রত্যেকটি ঘরের পরিবারের সকলে যদি ঠাকুরকে মাথায় নিয়ে চলি, আমার ধ্যান জ্ঞান ঠাকুর সব সময় বুঝতে হবে আমি যে অন্যকে কোনো ব্যথা দেওয়ার মতো কথা বলছি, আমার ঠাকুর ব্যথা পাচ্ছেন। তার চোখের জল আসা মানে আমার ঠাকুর কাঁদছেন, এটা ভাবতে হবে আমাকে। তবেই তো আমি আমার ঠাকুর ধরে কতটা উন্নতি হয়েছে আমি বুঝতে পারবো। লোক দেখানো অভিনয় করলে হয় না, সকল সময় নিজেকে আগে এই বৃত্তি প্রবৃত্তির খেলা থেকে নিয়ন্ত্রণ করে চলতে হয়, তবেই বাঁচা যায়। কারোর চোখে জল দেখলে তখন আর ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়। আমি ভালো আছি, আরেকজন কাঁদছে কেন? তাকে ঠাকুরের পথে নিয়ে আসতে হবে আস্তে আস্তে, তাহলে সেও ভালো থাকবে, ভালো হয়ে উঠবে। তাই আসুন আমরা প্রত্যেকেই চেষ্টা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎ নামে দীক্ষা গ্রহণ করে তার নির্দেশিত পথে চলে জীবনকে সুন্দর করে তোলার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।